Hi everyone, I am Engineer Chondi Paul. Show you fantastic, important and informative update. Share weather news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange share market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor CK Paul. This is learning video. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাইসেল করবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক, ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকে ভিডিও সাজাইছি। নাও ফোকাস ইউ একটু পরে স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি প্রগতি ইন্স্যুরেন্স। এই কোম্পানিটি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো কাজের সঙ্গে। তখন ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা আমার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর CK পাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে আজ ইন্স্যুরেন্স সেক্টরে কোম্পানি প্রগতি ইন্স্যুরেন্স এটা পিক করেছে। না ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ 0.67 বৃদ্ধি পেয়ে 5700.59 হয়েছে এবং ডিএসসিতে টাকার অঙ্কে 558.03 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিএসসিএক্স ইন্ডেক্সের বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে MACD RSI ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ মিডিল ব্যান্ডের উপরে বুলিশ ব্যান্ডে ট্রানজ্যাকশন হয়ে গ্রিন কালার যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন। MACDতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু নিচে নেমে গেছে। হিস্টোগ্রামও যে লাইনের নিচেই নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। RSI 40 উপরে আছে। DSE 30 সূচক 2.46 হ্রাস পেয়ে 2088.13 হয়েছে এবং DSE সরিয়া সূচক 1.92 বৃদ্ধি পেয়ে 1221 হয়েছে। না ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মোবার যে সমস্ত সেক্টর ইন্ডেক্সকে উপরে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে আজকে দেখা যাচ্ছে ইন্স্যুরেন্স সেক্টর চলে আসছে ফ্রন্ট লাইনে। এরপরে আছে মিউচুয়াল ফান্ড সেক্টর, ব্যাংক সেক্টর, টেক্সটাইল সেক্টর, ইঞ্জিনিয়ারিং সেক্টর, ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টর, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, ফুড অ্যালাইড সেক্টর, ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর, লাইফ ইন্স্যুরেন্স সেক্টর, মিসিলিয়াস সেক্টর, সিমেন্ট সেক্টর, সিরামিক সেক্টর। এরপরে আছে জেনারেল ইন্ডাস্ট্রি সেক্টর, টেলিকমিউনিকেশন সেক্টর, জুট সেক্টর, সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টর, travel and leisure sector, IT sector and lastly paper and printing sector. Now fantastic trade statistic. আজকে মার্কেটে 124টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পায় এবং 239টি কোম্পানি শেয়ার দর হ্রাস পায়। 34টি কোম্পানি শেয়ার দর অপরিবর্তিত ছিল। এই ছিল ট্রেড স্ট্যাটিস্টিক। নাও ফ্যান্টাস্টিক শেয়ার মার্কেট নিউজ। রিপাবলিক ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ। শেয়ার বাজারে তালিকাভুক্ত রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড 30 জুন 2024 সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকে অর্থাৎ এপ্রিল হইতে জুন 2024 অনির্ণীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয় হয়েছে 63 পয়সা। আগের বছর একই সময় যা ছিল 64 পয়সা। দুই প্রান্তিক মিলিয়ে 6 মাসে অর্থাৎ জানুয়ারি হইতে জুন 2024 কোম্পানিটির EPS হয়েছে 1 টাকা 19 পয়সা। আগের বছর ছিল 1 টাকা 23 পয়সা। 30 জুন 2024 তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিক শেষে কোম্পানির NAVPS হয়েছে 18 টাকা 41 পয়সা। ব্লকে 8 কোম্পানির বড় লেনদেন। সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার 25শে আগস্ট ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্লক মার্কেটে 33টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানে মোট 36,54,68,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে 8 প্রতিষ্ঠানের শেয়ার। সোশ্যাল ইসলামী ব্যাংক কোম্পানিগুলো হলো প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, মিডল্যান্ড ব্যাংক, তাকাফল ইন্স্যুরেন্স, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, বিএসএসআরই, SS স্টিল, ক্রিস্টাল ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে। এসব কোম্পানি আজ মোট 30,38,00,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংকের এবং দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স। এছাড়া ব্লক মার্কেট গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে তাকাফল ইন্স্যুরেন্স, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, বিএসএসআরই, SS স্টিল, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে। সোমবার বন্ধ থাকবে শেয়ার বাজার। শ্রীকৃষ্ণের শুভ জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে আগামী 26 অগাস্ট সোমবার শেয়ার বাজার জন্মাষ্টমী উপলক্ষে একদিন ছুটি থাকবে।
অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের ন্যায় শেয়ার বাজারও বন্ধ থাকবে ব্যাংকিং কার্যক্রম। 27 আগস্ট যথারীতি শেয়ার বাজার লেনদেন চালু হবে। ব্র্যাক ব্যাংকের 220 কোটি টাকা শেয়ার লেনদেন। পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্র্যাক ব্যাংক পিএলসি গত সপ্তাহে 5 কার্য দিবসে 220 কোটি 10 লাখ টাকা শেয়ার লেনদেন হয়েছে। ওই দিন গড় হিসাবে লেনদেন হয়েছে 44 কোটি 2 লাখ টাকা। গত সপ্তাহে মোট লেনদেনে ব্যাংকটির অবদান ছিল 7.05%। চলতি 2024 হিসাব বছর প্রথমার্ধে জানুয়ারি হইতে জুন ব্যাংকটির শেয়ার প্রতি সমন্বিত আয় ইপিএস হয়েছে 2 টাকা 95 পয়সা। আগের হিসাব বছরে একই সময়ে যা ছিল 1 টাকা 75 পয়সা। অর্থাৎ গত 30 জুন শেষে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য NAVPS দাঁড়িয়েছে 39 টাকা 95 পয়সা। 2024 সালে প্রথম 6 মাসে ব্যাংকটির এককভাবে খেলাপি ঋণের হার NPL দাঁড়িয়েছে 2.89%। গত বছরের ডিসেম্বর শেষে যা ছিল 3.38%। সর্বশেষ 2023 হিসাব বছরের জন্য 10% নগদ এবং 10% স্টক লভ্যাংশ দিয়েছে ব্র্যাক ব্যাংক পিএলসি পর্ষদ। আলোচ্য হিসাব বছর ব্র্যাক ব্যাংকের সমন্বিত নিট মুনাফা হয়েছে 827 কোটি টাকা। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড, এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন। প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড, এই কোম্পানিটি ট্রেডিং করছিল প্রগতি ইন্স্যুরেন্স। এই কোম্পানির মার্কেটের সর্বশেষ ক্লোজিং দর ছিল 58 টাকায়। এই কোম্পানিটি 52 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন দর ছিল 43 টাকা 90 পয়সা এবং প্রগতি ইন্স্যুরেন্সের সর্বোচ্চ দর উঠেছিল 76 টাকা 70 পয়সা। এই কোম্পানিটি ইন্স্যুরেন্স সেক্টরের কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল 200 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 73.691 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 333.8 কোটি টাকা রিজার্ভ রয়েছে। এই কোম্পানিটির ইয়ার-এন্ড হল 31 ডিসেম্বর। লাস্ট এজিএম হেল্ড অন 26 June 2024 for the year ended 31 December 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 7,36,90,735টি শেয়ার রয়েছে এই কোম্পানির সর্বমোট। এই কোম্পানি 2023 সালে 20% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের। Price earning ratio based on latest audited financial statement in the year 25 August 2024 এ পি রেশিও হলো 10.82। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন ইয়ার 2019 সালে ইপিএস ছিল 3.19, 20 সালে 4.07, 21 সালে 5.72, 22 সালে 5.65 এবং 2023 সালে ইপিএস হয়েছিল 5.36। অর্থাৎ প্রগতি ইন্স্যুরেন্স এই কোম্পানিটি ইপিএসের গ্রোথ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। 2019 সালের তুলনায় 2023 সালে ইপিএস ভালো বৃদ্ধি পেয়েছে। প্রগতি ইন্স্যুরেন্স এই কোম্পানিটি NAV পার শেয়ার 2019 সালে ছিল 50.63, 20 সালে 53.51, 21 সালে 57.32, 22 সালে 59.01 এবং 2023 সালে NAV পার শেয়ার হয়েছে 58.97। অর্থাৎ প্রগতি ইন্স্যুরেন্স এই কোম্পানিটি NAV পার শেয়ারের গ্রোথ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। প্রফিট এই কোম্পানির 2019 সালে প্রফিট ছিল 20.92 কোটি টাকা। সেখান থেকে 2023 সালে প্রফিট হয়েছে 36.946 কোটি টাকা। অর্থাৎ 19 সালের তুলনায় 2023 সালে প্রফিট ব্যাপক পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটি ডিভিডেন্ড ইল্ড হলো 3.4। প্রগতি ইন্স্যুরেন্স এই কোম্পানিটি শেয়ার বাজারে লিস্টেড হয় 1996 সালে। মার্কেট ক্যাটাগরি এ, শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 ডিসেম্বর 2023 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 41.91% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 19.67% শেয়ার। ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না। পাবলিকের কাছে ছিল 38.35% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 জুলাই 2024 দেখা যাচ্ছে পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়েছে 36.73%। সেই সঙ্গে ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বেড়ে হয়েছে 21.29%। এই কোম্পানিটি লং টার্ম লোন রয়েছে 14.209 কোটি টাকা। প্রগতি ইন্স্যুরেন্স এই কোম্পানির সর্বমোট শেয়ার হল 7,37 লক্ষ। এর মধ্যে ডাইরেক্টরের কাছে রয়েছে 3,09 শেয়ার, আর ইনস্টিটিউশনের কাছে রয়েছে 1,57 শেয়ার। পাবলিকের কাছে রয়েছে 2,71 শেয়ার। 31 জুলাই 2024 তারিখে দেখা যাচ্ছে 0.33% ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়েছে। এই পরিমাণ শেয়ার পাবলিকের কমে গেছে।
এখন প্রগতি ইন্স্যুরেন্স এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ বলিঞ্জার ব্যান্ডে বুলিশ মুডের ট্রানজিশন হয়ে গ্রিন কালার যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটা দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গিয়েছিল, আবার মুখ ঘোরায় নিচে রেড লাইনের দিকে। সামনে কয়েকটা দিন অবজারভেশন রাখলে বোঝা যাবে যে এটা রেড লাইনকে ক্রস করে না কোন দিকে যায়। হিস্টোগ্রামও জিরো লাইনের নিচেই নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 40 উপরে ঊর্ধ্বমুখীভাবে আছে। প্রগতি ইন্স্যুরেন্স এই কোম্পানিটি বর্তমানে ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানিটি একটা ইনভেস্টিং ক্যাটাগরির স্টক। এই স্টকটি প্রায়ই শেয়ার তো হাঁসবেদের মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করে সুযোগ করে দেয়। এদের ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ দিন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।